আমার গানের যাত্রা শুরু হয় একদম ছোট যখন আমি আমার ফ্যামিলিতে খুব কালচারাল মাইন্ডেড। আচ্ছা, হ্যাঁ, আমার বাবা মা অনেক সাংস্কৃতিক মনা মানুষ এবং আমার সেই থ্রুতে আমার বোনের গান শেখা শুরু হয়। এবং একটা ফানি থিং হচ্ছে যে আমার বোন যখন গান শিখতো তখন আমি পাশে বসে 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 শুনতাম, যে আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে জিনিসটা, ও গান শিখছে, আমার তো ভালো লাগে। দেন আমি একদিন হুট করেই একটা গান গেয়ে বসি আপুর সাথে গুনগুন করে। আমার মা নোটিস করলো জিনিসটা, সে বললো যে ঠিক আছে, যেহেতু ওর মধ্যে আই থিঙ্ক যে ওর মধ্যে এটা ন্যাচারালি আছে, শি থট দ্যাট। তো আমাকে হচ্ছে গান শেখানো শুরু করা হয়। কত বয়স থাকতে হয়েছিল? 5-6। আচ্ছা, হ্যাঁ, এরকম হবে। তখন হচ্ছে আমার গানের পাশাপাশি নাচও করা হতো। আমি ক্লাস 4 পর্যন্ত নাচ করেছি, এরপরে আমি আর কন্টিনিউ করিনি নাচে। তাহলে শাকিরার মতো তুমি নাচতেও গাইতেও, আমরা দুটাই পেয়েছিলাম। বলতে পারো। এইভাবেই হচ্ছে মানে ওই সময়টা থেকে আমার গ্রো করা শুরু। এরপরে আমি বিভিন্ন একাডেমিতে গান শিখেছি। আমার নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ম্যাম আমার টিচার ছিলেন নজরুলের। শ্রদ্ধেয় প্রয়াত আতিকুর রহমান স্যার, বাংলাদেশ বেতার চিফ মিউজিক ডিরেক্টর, উনি আমার একদম, আমি ওনাকে দাদু বলে ডাকতাম। উনি আমার টিচার ছিলেন। ওনার হাত ধরে আমার মূলত স্বপ্নগুলো দেখার একটা প্রবণতা বেড়ে যায় আর কি। আর এই তো এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। কোন বর্ষে আছো? আমি এবার 2য় বর্ষে আছি। কেমন এনজয় করছো? আমি অনেক বেশি এনজয় করছি, কারণ আমার টিচাররা ভীষণ ভালো, দে আর সো গুড। আমি জাস্ট ওনাদের দিকে তাকিয়ে থাকি যে কবে আমি ওনাদের মতন হতে পারবো। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ছো, হ্যাঁ। পড়াশোনা করছো সঙ্গীত বিষয়ে, তো সবকিছু মিলে আসলে মেনটেন কিভাবে করো? মেনটেন করতে হচ্ছে, কারণ আমি আমার এই লাইফে তুমি সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ, হ্যাঁ, হ্যাঁ, এবং আমি দেখেছি যে তুমি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, তো Instagram-এ। ওখানেও দেখা যাচ্ছে যে তুমি আসলে কন্টেন্ট দিচ্ছ, আবার ফেসবুকেও দিচ্ছ। হয় না, একটা জিনিস আছে ক্রস পোস্টিং, হ্যাঁ, দুটাতে একটাতে করলে অপরটাতে Auto চলে চলে যাচ্ছে। যায়, হ্যাঁ, হ্যাঁ। অটো চলে যাচ্ছে। তো এই জিনিসটাতে আমার মনে হচ্ছে যে আমার অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে। কন্টেন্ট মেক করা অনেক পরিশ্রম দিতে হয়, পাশাপাশি ক্লাস মেনটেন করতে হয়, এক্সাম থাকে, সব কিছু মেনটেন করছি। কজ এটার একটা কারণ হচ্ছে আগে থেকেই লাইফে অনেক কিছু করেছি, অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, সব কিছু সবসময় মেনটেন করতে করতে না এই জিনিসটা হয়ে গেছে যে এখন ফাইন। আমি আরেকটা গান শুনতে পারি? নরমালি তুমি নজরুল সঙ্গীত করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা নজরুল সঙ্গীত শুনি। ঠিক আছে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি আপনায়। আমরা ফাইনালি খুঁজে পেয়েছি আমাদের, আর কি বলবো, আমাদের খুব ভালো লাগার একজন শিল্পীকে। তুমি সামনে অনেক বড় হবে। Thank আমি you. সিনথিয়া তোমার গান শুনে জাস্ট ভাবলাম যে তুমি ক্লাসিক্যাল করো, এবং নজরুল সঙ্গীত যারা করে তারা কিন্তু সব হ্যাঁ। প্ল্যাটফর্মে গান করতে পারে, হ্যাঁ, তাদের সব একটা genre-র গান বিশেষত্ব শেখা, আছে। হ্যাঁ।